नमस्कार তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব চিকেনের একদম লাল লাল পাতলা ঝোল। আর এটা কিন্তু বানিয়েছিও সামান্য কিছু উপকরণ দিয়ে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো চলুন চিকেনের একদম লাল লাল ঝোল আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য এখানে মোট 800 গ্রাম মতন চিকেন আছে। তো আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 100 গ্রাম মতন টক দই, 2 চামচ মতন দিয়ে দিয়েছি হচ্ছে কি হলুদ গুঁড়ো, আর এখানে আমি 2 চামচ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। এখানে 1 চামচ মতন ধনের গুঁড়ো আর 1 চামচ মতন জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে সমস্ত উপকরণটাকে খুব ভালো মতন করে কিন্তু এখানে মিক্স করে নেব, মানে চিকেনটাকে খুব ভালো মতন করে ম্যারিনেট করে নেব। চিকেনটা খুব ভালো মতন করে ম্যারিনেট করে আমি প্রায় 1 ঘন্টা মতন এটাকে রেস্টে রেখে দেবো। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে 5-10 মিনিটও রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এইভাবে ম্যারিনেট করে কিন্তু একটু সময় অবশ্যই রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চিকেনের টেস্টটা দারুণ হয় আর কালারটাও খুব সুন্দর আসে। তো চিকেনটা খুব ভালো মতন ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে চলে গেলাম পরের স্টেপে। এবার এখানে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম আলুটা। এখানে মোট 500 গ্রাম মতন আলু আছে, তো আপনারা কিন্তু এটাকে কম বেশি করে নিতে পারেন। এবার আমি এগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। যেগুলো বড় ছিল সেগুলোকে ছোট টুকরো করেছি, আর যেগুলো একটু ছোট ছিল সেগুলোকে 2 টুকরো করে নিয়েছি। নিয়ে নুন আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো মতন করে একটু গোল্ডেন ব্রাউন কালার করেই কিন্তু এগুলোকে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এবার এটাকে তুলে সাইডে রেখে দেবো। এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। এখানে মোট 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে টুকরো করে নিয়েছিলাম, তো ওই পেঁয়াজটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায় আর তেলের সঙ্গে মিশে গিয়ে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে। তারপর ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার চিকেনটাকে দিয়ে এবার এটাকে গ্যাসটা একদম লোতে দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতন চিকেনটাকে এইভাবেই খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। চিকেনটা একটু বেশি সময় ধরে কষালে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে আর খেতেও দারুণ টেস্ট হয়। তারপরে এখানে দিয়ে দিলাম 1.5 চামচ মতন রসুন বাটা আর 1 চামচ মতন আদা বাটা দিয়ে এবার খুব ভালো মতন করে কিন্তু এটাকে আবারও কষাবো, যাতে খুব ভালো মতন করে আদা রসুনটা মিশে যায় মশলার সাথে। তারপরে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আমি এখানে 1.5 চামচ মতন দিয়েছি। নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে নুন খান সেই অনুযায়ী কিন্তু এখানে নুনটা কম বেশি করে নিতে পারেন। নুনটা দিয়ে আবারও এটাকে 2 মিনিট মতন খুব ভালো মতন কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোর টুকরো। এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে আমি টুকরো করে নিয়েছিলাম টমেটোটা। তো এবার মাংসের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো মতন করে এটাকে কষিয়ে নেব, আর গ্যাসটা একদম জোরে দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। আপনারা এটা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করে যেতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো মতন করে এবার আবারও কিন্তু 2 মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। চিকেনটাকে খুব ভালো মতন করে এবার কষিয়ে নেব। দেখুন চিকেনটা কত ভালো মতন কষানো হয়ে গেছে, আর চিকেনটা দিয়ে কিন্তু একদম তেল ছেড়ে এসছে, কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার 2 চামচ মতন দিয়ে দিলাম টমেটো সস। এবার সসটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন করে চিকেনটাকে কষিয়ে নেব, যাতে চিকেনটা খুব ভালো মতন কষানো হয়ে যায় আর দারুণ একটা ফ্লেভার চলে আসে। তো চিকেনটা খুব ভালো মতন করে এখানে কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম। আলুটা দিয়ে আবারও প্রায় এটাকে 1 মিনিট মতন একটু কষিয়ে নেব, যাতে আলুটাও খুব ভালো মতন তেলের সাথে মাংসের সাথে খুব ভালো মতন মিশে গিয়ে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এবার আলুটাকে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। আলুটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু 2 কাপ মতন জল দিয়ে দিয়েছি, বড় কাপ মেপে 2 কাপ জল দিয়ে দিয়েছি। এটাকেও কিন্তু আপনারা কম বেশি করতে পারেন। আমি এটা একটু ঝোলঝোলি রাখবো। একদম কিন্তু রেডি হয়ে গেল একটু লাল লাল ঝোল। আর আমি এখানে জলটা একটু বেশি দিয়েছি, কারণ আমি যেহেতু এখানে ঝোল করব ওর জন্য আপনারা কিন্তু এটাকে কম বেশি করে নিতে পারেন। আর এইভাবে রান্না করলে কিন্তু চিকেনের ঝোলটা খেতে দারুণ হয় আর দেখতেও দারুণ হয়। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।